আচ্ছা, আজকে আমরা কি করব, ট্যাগ এর রিভাইজ করব অল্প করে, একদম ওপর ওপর করে। আগের দিনে তো ইলাবোরেট ক্লাস হয়েছে, তো ওপর ওপর দিয়ে করব, আর যে প্রিভিয়াস ইয়ার গুলো আছে সেগুলো সলভ করব, ঠিক আছে? এবার কোশ্চেন ট্যাগ জিনিসটা কি? কোশ্চেন ট্যাগ হচ্ছে হলো পার্শিয়ালি কোশ্চেন, ঠিক আছে, কিন্তু পুরোপুরি কোশ্চেন নয়। তার কারণ কি? এটা কনফার্মেশন বোঝায় যে আগের যে স্টেটমেন্টটা আছে সেটা। আচ্ছা, দু ধরনের ট্যাগ হয়, একটা হচ্ছিল পজিটিভ ট্যাগ, আর একটা হচ্ছিল নেগেটিভ ট্যাগ। পজিটিভ ট্যাগ মানে যে সেন্টেন্সটা নেগেটিভ থাকবে তার পজিটিভ ট্যাগ, পজিটিভ কোশ্চেন হবে, ঠিক আছে? আর নেগেটিভ ট্যাগ কি? যেটা হচ্ছিল পজিটিভ সেন্টেন্স থাকবে আর তার নেগেটিভ কোশ্চেন হবে, ঠিক আছে? এটা হচ্ছিল নেগেটিভ ট্যাগ, ঠিক আছে? মানে পজিটিভ ট্যাগ, পজিটিভ কথার অর্থ হচ্ছিল এখানে কোনো নেগেটিভ কথা নেই, ঠিক আছে? এখানে কোনো নেগেটিভ কথা নেই। আর এখানে নেগেটিভ ট্যাগ কথার অর্থ হলো এখানে একটা নেগেটিভ কথা যুক্ত আছে। আচ্ছা, সেকেন্ড রুল কি? সেকেন্ড রুল হচ্ছিল যে আমি সবসময় অক্সিলারি ভার্ব খুঁজবো, অক্সিলারি ভার্ব খুঁজে সেটা দিয়ে ট্যাগ করব। হুম, যেমন দেখ, ট্যাগের হচ্ছিল ভার্বটা কি আছে, এই অক্সিলারি ভার্বটা আছে। নেগেটিভ ট্যাগের ইয়ে কি আছে, ভার্ব কি আছে, যেটা হচ্ছিল পজিটিভ সেন্টেন্সে যেটা যেটা তোর অক্সিলারি ভার্ব আছে, সেটাই হচ্ছিল এটার ভার্ব আছে, হ্যাঁ, ট্যাগের। আচ্ছা, তারপর এবার রুলগুলো একবার করে রাফলি পড়ে নিচ্ছি। এগুলো তো জানিসই, যে বলছে যে সাবজেক্ট অফ এ ট্যাগ ক্যান নেভার বি নাউন। তার মানে কি, এই যে এটা তো ট্যাগ, এটা ট্যাগ, তো ট্যাগ কোশ্চেনে এই যে এই সাবজেক্ট যেটা আছে সেটা কখন নাউন হতে পারে না, প্রোনাউন হতে হবে। মানে এখানে যদি রাম ইজ ডুইং ম্যাথ আছে, আমি প্রথমে কি দেখবো যে এটা পজিটিভ না নেগেটিভ সেন্টেন্স। তো এটা হচ্ছিল পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্স যখন আছে তখন ট্যাগ নেগেটিভ হবে, এটা আমার মাথায় চলে এলো, ঠিক আছে? এবার আমি কি খুঁজবো? এবার আমি খুঁজবো হচ্ছিল অক্সিলারি ভার্ব। কি অক্সিলারি ভার্ব খুঁজে নিলাম, ইজ আছে তো ইজ দিয়ে হবে, ইজেন্ট হবে, ঠিক আছে? কারণ কি নেগেটিভ ট্যাগ হবে পজিটিভ সেন্টেন্সের। আচ্ছা, এবার সাবজেক্টটা কি হবে? রাম আছে, এটা ম্যাসকুলাইন না ফেমিনাইন? তুই বলবি ম্যাসকুলাইন, তো আমি ম্যাসকুলাইন হি লিখবো, ঠিক আছে? তো এটা হচ্ছিল ট্যাগের মূল ফান্ডা, ঠিক আছে? তো এক নম্বর রুল কি? এক নম্বর রুল হচ্ছিল এটা কখনো নাউন হবে না, এটা সবসময় প্রোনাউন হবে। নেক্সট। আচ্ছা, ট্যাগ কোশ্চেন কখনো শুরু হয় না ক্যাপিটাল লেটার দিয়ে। মানে কি, কখনো কখনো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় না। এটা আইটা সবসময় ছোট হাতে থাকবে, হ্যাশটা এইচটা সবসময় ছোট হাতে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, তারপর সৌম্যদীপ শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। সৌম্যদীপ, হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। ঠিক আছে। তারপর তারপরে ৩ নম্বর নিয়ম কি? ৩ নম্বর নিয়ম হচ্ছিল অক্সিলারি দ্যাট ইজ টু বি ইউজড। যেটা ইউজ হবে সেটা না সবসময় কন্ট্রাক্টেড ফর্মে হবে, ঠিক আছে? কন্ট্রাক্ট হয়ে যাবে, তার মানে কি ছোট হয়ে যাবে। হ্যাঁ, তার মানে ডু নটটাকে ডোন্ট হবে, ঠিক আছে? ডাজ নটটাকে ডাজেন্ট হবে, ঠিক আছে? ইজ নটটা ইজেন্ট হবে, ঠিক আছে? এইগুলো একবার দেখে নিতে হতো, ঠিক আছে? আগের দিন বলে দিয়েছিলাম। তারপর ৪ নম্বর রুল কি আছে? তো ৪ নম্বর হচ্ছে ইন কেস অক্সিলারি ভার্ব ইজ নট দেয়ার দ্য স্টেটমেন্ট কি হবে? ডু ডাজ ডিড দিয়ে হবে। যেমন শি প্লেজ চেস বিউটিফুলি, ঠিক আছে? এখানে হচ্ছিল প্লেজই হচ্ছিল মেন ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। আমি কি বলেছিলাম, যেটা রেকর্ডেড ক্লাস দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে এর মধ্যে কি অক্সিলারি ভার্ব লুকিয়ে আছে সেটা করার জন্য আমরা একবার নেগেটিভে করে দেখে নিতে পারি। আর যদি বুঝতে পারি তো কোনো সমস্যা নেই। এটা নেগেটিভ কি হবে? শি ডাজন্ট প্লে চেস বিউটিফুলি, ঠিক আছে? তার মানে কি, সে খেলতে পারে না, তার মানে ডু ভার্ব আছে একটা লুকিয়ে। হ্যাঁ, তো সেই জন্যই এটা প্রকট হচ্ছে কখন? যখন আমি ট্যাগ কোশ্চেন করছি, শি প্লেস চেস বিউটিফুলি, ডাজন্ট শি, ঠিক আছে? ডাজন্ট শি, ওকে। তারপর উই প্লে ফেয়ার, এটা নেগেটিভ করলে কি হয়? উই ডোন্ট প্লে ফেয়ার, ঠিক আছে? আমরা সৎভাবে খেলি না। তাহলে কি হচ্ছে? একটা ডু ভার্ব আছে, তো এখানে ডোন্ট দে, ওকে। তারপর এটা কি আছে? দে ওয়েন্ট টু দ্য পার্ক, দে ডিড গো টু দ্য পার্ক, এটা হচ্ছিল আসল কথা, কিন্তু আমরা ওরকম করে তো বলি না, আমরা বলি দে ওয়েন্ট টু দ্য পার্ক। আমি যদি এটা নেগেটিভ করি তাহলে কি বলবো? দে ডিডেন্ট গো টু দ্য পার্ক। তাহলে কি হবে? ডু ভার্ব একটা আছে মানে ডিড ভার্ব আছে, তো ডিডেন্ট দে, ঠিক আছে? তারপর ৫ নম্বর স্টেটমেন্টে কি আছে? ৫ নম্বর স্টেটমেন্টে আছে যে স্টেটমেন্ট দ্যাট ইউজ দ্য ফলোইং আর কনসিডার নেগেটিভ। আচ্ছা, এই ধরনের স্টেটমেন্টে যেটা হয়, দুটো পার্ট হয়, তো একটা স্টেটমেন্ট হয় আর একটা ট্যাগের পার্ট হয়। একটা স্টেটমেন্ট হয়, একটা ট্যাগের পার্ট হয়। তো স্টেটমেন্টের পার্টে যদি এই ওয়ার্ডগুলো থাকে, বেয়ারলি, হার্ডলি, নো, নাইদার, নান, নোবডি, নো ওয়ান, নাথিং, সেলডাম, স্কেয়ার্সলি, রেয়ারলি, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো যদি থাকে, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড সবগুলো, তাহলে আমাকে ধরে নিতে হবে যে স্টেটমেন্টটা পজিটিভ দেখাচ্ছে, কারণ কি তার মধ্যে কোনো নো ওয়ার্ড নেই, কিন্তু তাও সেটা নেগেটিভ। মেনলি আসে কোনগুলো জানিস তো? এইগুলো: বেয়ারলি, হার্ডলি,
সেলডাম, স্কিয়ার্সলি, রেয়ারলি, এইগুলো হচ্ছে মেন জিনিস। কারণ কি বাকিগুলো দেখেই বোঝা যাবে যে এগুলো নেগেটিভ সেন্টেন্স, কিন্তু এইগুলো দেখে নাও বুঝতে পারে স্টুডেন্টসরা যে এগুলো নেগেটিভ সেন্টেন্স। তো সেক্ষেত্রে কি হবে, হি হ্যাড নাথিং। হুম, এখানে নাথিং ওয়ার্ডটা আছে, নাথিং ওয়ার্ডটা এর মধ্যে আছে, এই যে নাথিং। তো তাহলে কি হবে, এখানে নেগেটিভ ট্যাগ হবে না, কিন্তু এটা পজিটিভ ট্যাগ হবে, কারণ কি সেন্টেন্সটা নেগেটিভ। তাহলে হ্যাড হি, ঠিক আছে। তারপরেরটা, শি সেলডাম উইপস, সে কদাচিৎই কাঁদে, ঠিক আছে। তাহলে হচ্ছিল এখানে অক্সিলারি ভার্ব কি আছে, ডাজ, ঠিক আছে। ডাজ শি, ঠিক আছে। আচ্ছা, আগেরটায় হচ্ছিল হ্যাড, কেন হলো, আমি অক্সিলারি ভার্ব, এখানে তো মেন ভার্ব হচ্ছিল হ্যাড, অক্সিলারি ভার্ব নেই, তাহলে এখানে ডাজ কেন হলো না। আমি কি বলেছিলাম, এটা নেগেটিভ করে দেখতে। এরকম কি এটা নেগেটিভ হয়, হি হ্যাড, হি ডাজ, ডাজন্ট হ্যাড নাথিং, বা ডাজন্ট হ্যাড এনিথিং, এরকম হয় না তো। হি হ্যাড নট এনিথিং, ঠিক আছে, এইরকম টাইপের হতে পারে। তো এখানে কোনো ডাজ আসবে না, এখানে কোনো ডু ভার্ব লুকিয়ে নেই। আমি যেটা বোঝাতে চাইছি, কেন আমি নেগেটিভ করছি, কারণ কি আমি বুঝতে চাইছি যে কোন অক্সিলারি ভার্বটা লুকিয়ে আছে। তো আমি যদি নেগেটিভ করে নিই, আমি দেখতে পারবো ডু কি লুকিয়ে আছে। যদি ডু লুকিয়ে না থাকে, তাহলে যেটা আছে, যেই ভার্ব আছে হ্যাড, ঠিক আছে, সেই ভার্ব দিয়েই হবে। ওকে। তারপর তারপর কি বলেছে, যে দুটো পার্ট থাকে বললাম, একটা সাবজেক্ট, একটা স্টেটমেন্ট পার্ট, আর একটা ট্যাগ পার্ট। আচ্ছা, স্টেটমেন্ট পার্টে যদি এরকম থাকে সাবজেক্ট দিস, দিস ইজ এ গুড বুক, ঠিক আছে, দিস ইজ এ ইউজফুল বুক, আমি যদি এরকম লিখি, দিস ইজ আ ইউজফুল বুক, তাহলে এটার ট্যাগ কোশ্চেন কি হবে, এখানে সাবজেক্ট দিস আছে, তাহলে হবে ইজন্ট ইট, ঠিক আছে। তার মানে কি, দিস যদি সাবজেক্ট হিসাবে থাকে, তার ট্যাগের সাবজেক্ট কি হবে, ইট। দ্যাট যদি থাকে, তাহলে ইট হবে, ঠিক আছে। দিস যদি থাকে, মানে প্লুরাল, ঠিক আছে, দিস আর ভেরি ইউজফুল, ঠিক আছে, দিস বুকস আর ভেরি ইউজফুল, ঠিক আছে। যদি দিস থাকে, তাহলে কি হবে, দে হবে। যদি দোজ থাকে, তাহলেও দে দে হবে। তার কারণ কি, দেখ, এখানে দিস আর দ্যাটটা বোঝাচ্ছে সিঙ্গুলার সেন্সে, ঠিক আছে, এটা। আর দিস আর দোজ গুলো বোঝাচ্ছে ইহারা, এরকম। বাংলায় যদি সাধু ভাষা বলতে হয়, তাহলে ইহারা, এরা, এরকম টাইপের, ঠিক আছে। তাই জন্য ট্যাগের সাবজেক্ট হচ্ছিল ইট, ইট প্রথম দুটো, আর তারপর একটা দে, দে, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি ওয়ান থাকে, তাহলে তার সাবজেক্টও ওয়ানই হবে, ঠিক আছে, ট্যাগের সাবজেক্ট। যদি দেয়ার থাকে, তাহলে দেয়ারই হবে, আর যদি ইট থাকে, তো ইটই হবে, ঠিক আছে। এগুলো মুখস্থ করে নিতে বলেছিলাম। আচ্ছা, তারপর, ইফ দ্য স্টেটমেন্ট হ্যাজ ডেমনস্ট্রেটিভ অর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস মানে কি, এই যে এই গালটা, এই ছেলেটা, এই বাচ্চাটা, ঠিক আছে, এই কথাটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অর্থে ইউজ হয়। আচ্ছা, যদি এরকম থাকে, উইথ ইট, দেন the subject of the tag will be chosen as a part of number, gender, person of noun। তার মানে কি, এখানে কি আছে, এখানে তারপর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে কি আছে, নাউনটা গার্ল আছে, তার মানে কি ম্যাসকুলাইন না ফেমিনাইন। তাহলে অক্সিলারি ভার্ব কি আছে, ওয়াজ, তাহলে ওয়াজন্ট শি হবে, ঠিক আছে। যদি ওয়ান ম্যান ক্যান ডু দিস থাকে, তাহলে এখানে তারপরে কি আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস ওয়ান, কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভসও ইউজ হতে পারে, যেমন এই ক্ষেত্রে ইউজ হয়েছে, হ্যাঁ, ওয়ান ম্যান ক্যান ডু দিস। হ্যাঁ, তো এখানে কি হবে, কান্ট হি, কারণ কি ম্যাসকুলাইনের জন্য এখানে হি এসছে, ঠিক আছে। তো এরকম করে হবে, জাস্ট সেন্সের ব্যাপার, সেন্স অ্যাপ্লাই কর, হয়ে যাবে ট্যাগ। ওকে। তারপর বলছে, ইফ দ্য সাবজেক্ট অফ দ্য স্টেটমেন্ট ইজ অ্যান ইনডিফিনিট প্রোনাউন, দেন দ্য ট্যাগ উইল বি দে। তার মানে সামবডি ইনভাইটেড মি, কেউ আমাকে ইনভাইট করেছে, আমি জানি না, বাড়িতে গিয়ে জানতে হবে, কিন্তু একটা কার্ড এসছে এরকম, ঠিক আছে। তাহলে ইনভাইটেড পাস্ট টেন্সে আছে ডিডন্ট দে, ঠিক আছে, ডিডন্ট দে হবে। কারণ কি সামবডি একও হতে পারে, অধিকও হতে পারে, ঠিক আছে, তো আমি তো জানি না, তাই না। তো ইনডিফিনিট প্রোনাউন যদি হয়, যেমন সামবডি, নান, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, মানে ডিফিনিট করে বলতে পারছি না, সামওয়ান, ঠিক আছে, এগুলো হচ্ছে ইনডিফিনিট। তো নান ক্যান রুইন মি, ক্যান দে। শুনতে একটু অবাক লাগছে, ক্যান হিও শুনতে ভালো লাগে, কিন্তু ক্যান হি হবে না, ক্যান দে হবে, কারণ কি ইনডিফিনিট আছে, সিঙ্গুলার আছে কি প্লুরাল আছে আমি বুঝতে পারছি না, তো সেই জন্য এরকম হচ্ছে। ওকে। তারপর, if the subject of a statement is nothing, everything, something, anything, তাহলে ট্যাগ কোশ্চেনের ইয়ে কি হবে, ইট। কেন ইট হবে, আমি কি বললাম, সেন্স অ্যাপ্লাই করতে। থিং যখন আছে না, এভরিথিং ইজ ফাইন, নাথিং হ্যাজ ইমপ্রুভড, সামথিং উইল বি গুড, ঠিক আছে। তো এখানে আমি যখন এইগুলো, এই ওয়ার্ড গুলো আছে, তখন কি হবে, তখন এটাকে না
আর লিভিং থিং বলে মানবো না, ঠিক আছে? নন লিভিং থিং। আর নন লিভিং থিং এর সাথে সবসময় ইট হয়, ঠিক আছে? আচ্ছা, নাথিং হ্যাজ ইমপ্রুভড, হ্যাজ ইট, সামথিং উইল বি গুড, ওন্ট ইট, ঠিক আছে? এরকম করে যেগুলো আমি এরকম বুঝতে পারছি যে এগুলো এগুলো কোনো মানুষ হতে পারে না, কোনো লিভিং থিং হতে পারে না, তখন আমি ইট দিচ্ছি, ওকে? তারপর some expressions that use objective case of a pronoun and are used as a subjects is the statement। বলছে some expressions use objective case of a pronoun, আচ্ছা খুব ভালো কথা, and are used as a subjects in the statement, then the subject of the tag will be subjective case of a pronoun। তার মানে কি, এটা হচ্ছিল স্টেটমেন্ট, হ্যাঁ, আর এটা হচ্ছিল ট্যাগ। এটা হচ্ছিল স্টেটমেন্ট, এটা হচ্ছিল ট্যাগ, এটা হচ্ছিল স্টেটমেন্ট, এটা হচ্ছিল ট্যাগ। এবার বলছে এই সাবজেক্টটা কোথা থেকে পাবো আমরা, এই সাবজেক্টটা, ট্যাগের সাবজেক্টটা আমরা কোথা থেকে পাবো? বলছে যখন এখানে সাবজেক্ট হিসাবে অবজেক্টিভ কেস অফ প্রোনাউন বসবে, সাবজেক্ট হিসাবে অবজেক্টিভ কেস হবে প্রোনাউন বসবে, সাবজেক্ট হিসাবে অবজেক্টিভ কেস হবে প্রোনাউন বসবে, ঠিক আছে? তখন এই অবজেক্টিভ কেসটাই এখানে গিয়ে সাবজেক্টিভ কেস হিসেবে বসবে, ঠিক আছে? তার কারণ ভালো করে দেখ, এখানে কেন ইউটাকে আমি অবজেক্টিভ কেস কেন বলছি, এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশন সবসময় অবজেক্ট নেয়, ঠিক আছে? প্রিপোজিশন সবসময় অবজেক্ট নেয় আর প্রিপোজিশন সবসময় অবজেক্ট নেয়, তাই জন্য এগুলো অবজেক্টিভ কেস হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কিন্তু এইটা, অল অফ ইউ, পুরোটা, হ্যাঁ, এই অল অফ ইউ, নান অফ আস, এটা কিন্তু পুরোটা সাবজেক্ট। কারণ কি তোরা এরপরে জিজ্ঞেস করবি যে অবজেক্টিভ কেন বসছে সাবজেক্টের জায়গায়, তো পুরোটা সাবজেক্ট, এই সাবজেক্টের মধ্যে এই পার্টটা অবজেক্টিভ কেস অফ প্রোনাউন ইউজ হচ্ছে, তার মানে এটা অবজেক্ট নয়, এটা কিন্তু এই সেন্টেন্সটা সাবজেক্টই, তাই না? তো নাইদার অফ দেম, ওকে, নাইদার অফ দেম, তাহলে নাইদার অফ দেম, অফ আছে, অফ মানে প্রিপোজিশন, দেম হচ্ছে হলো আহ, তোর অবজেক্টিভ কেস অফ প্রোনাউন, তাহলে এটা সাবজেক্টিভ কি হবে, দে, ওকে? তারপর না এখানে আরটা হলো কেন? আর আর দে কোথায় হলো কেন এখানে? কোথায় কোথায় এই আচ্ছা, যে নেই দা 3 নম্বরটা। হ্যাঁ খুব ভালো করে দেখ, এখানে নাথিং ইজ গুড, ঠিক আছে? ইজ দে কখনো হতে পারে? ইজ দে কখনো হতে পারে? ইজ দে তো হতে পারে না, নাইদার অফ দেম ইজ গুড। আমি কি বলেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, একবার দেখবি এখানে কি বলেছিলাম, নাইদার যখন হবে এটা এই ভার্বটা হ্যাঁ, কাকে বুঝবে? দেম দিয়ে হবে তো তাহলে। এক দেম মিনিট, এক মানে মিনিট, দেম অনুযায়ী মানে আর আসবে এখানে। এক মিনিট, ভালো করে বোঝাচ্ছি, দেখ ভালো করে বোঝ। প্রথম কথা, এটা সাবজেক্ট কোনটা? এই পুরোটা হচ্ছিল সাবজেক্ট। আচ্ছা, ভার্ব কাকে ফলো করবে? ভার্ব ফলো করবে সাবজেক্টিভ কেসকে, ঠিক আছে? অবজেক্টিভ কেসকে কখনো ফলো করবে না, তাই জন্য এখানে ইজ হচ্ছে, ওকে? এইটুকু কোনো সমস্যা? নেইদার অফ দেম মানে এখানে সিঙ্গুলার হিসাবে নিচ্ছে, কিন্তু দাদা তুমি বলেছিলে না যে আহ, সেই প্রথমে নেইদারটা এখানে সিল্ড হয়ে যাচ্ছে, গিয়ে এখানে পরে যেটা থাকবে সেটাকে নেবে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে এটা সাবজেক্ট হিসাবে নিচ্ছে এটা, ঠিক আছে, এটা, কিন্তু এই ভার্বটা কি এর সাথে যাচ্ছে, ইজ দে যাচ্ছে কি, হ্যাঁ কি না? না না। যদি না যায় তাহলে আমাকে চেঞ্জ করতে হবে। আমি ওই জন্য বলেছি যে আমি নিয়ম জানবো কিন্তু আমি সেন্স ইউজ করব, ঠিক আছে? তো এখানে নিয়ম বলে ইজ দে করো, কিন্তু সেন্স বলে আর দে করো, তো আর দে করবো আমরা, ঠিক আছে? আর এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে ইজ হতো, তাই তো? নেইদার সাবজেক্ট অফ ভার্ব দেম ইজ। এগ্রিমেন্ট অনুযায়ী কোনো ভুল নেই, এখানে ইজ হবে, কিন্তু আমি ইজ করতে পারছি না, তার কারণ হচ্ছে হুম হলো আমার যেটা ট্যাগের সাবজেক্ট আছে সেটা প্লুরাল আছে, হুম, ঠিক আছে। ঠিক আছে? তারপর স্টেটমেন্ট দ্যাট হ্যাভ বিগান উইথ লেট, আচ্ছা লেট দিয়ে যদি শুরু হয়, হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়, টেক দ্য সাবজেক্ট অফ দ্য ট্যাগ ইন ডিফারেন্ট ওয়েজ, যেরকম লেট আস, এই আসটা না উই এর হচ্ছিল অবজেক্টিভ কেস, তাই জন্য আমি উই করছি, ঠিক আছে? আচ্ছা, লেট হিম, ঠিক আছে, লেট হিম ডান্স, তুমি তাকে ডান্স করতে দাও। এবার ভালো করে দেখ, হিমকে বলা হচ্ছে না, তোমাকে বলা হচ্ছে, তাই না? তোমাকে বলা হচ্ছে যে ওকে ভালো করে ডান্স করতে দাও, ওর কথা বলা হচ্ছে না, ওকে কিছু বলা হচ্ছে না, তোমাকে বলা হচ্ছে, তুমি হয়তো ওকে ডিস্টার্ব করছো, তাই জন্য আমি কি করছি, উইল ইউ, দেবে কি তুমি, তাই জন্য তোমাকে বলছি আমি, ঠিক আছে? লেট আস গো, প্রথমটার ক্ষেত্রে লেট আস গো, এটা কিন্তু আমাদের কি বলা হচ্ছে, তাহলে শ্যাল উই, আমরা কি যেতে পারি? যদিও এটা মুখস্থ করার জিনিস, কিন্তু আমি তাও বলবো যদি সেন্স যদি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারি তাহলে মুখস্থ করার কোনো দরকারই নেই, তাই না? যাকে বলা হচ্ছে তাকেই ট্যাগে আবার কোশ্চেন করা হচ্ছে, ওকে? এটা হচ্ছিল আসল ফান্ডা। তাও এটা পড়ে নিবি, লেট দেম গো, এরকম, উইল ইউ, ঠিক আছে, এরকম টাইপের।
তারপর if the imperative sentence is written with positive sense then the tag question will either will you or won't you, ঠিক আছে? বলছে যে যদি এরকম imperative question থাকে, হ্যাঁ, ওপেন দ্য ডোর, ওপেন দ্য গেট, মাইন্ড ইউর বিজনেস, নিজের চরকায় তেল দাও, ডোন্ট ব্রেক দ্য গ্লাস, গ্লাসটা ভেঙো না, ঠিক আছে? তাহলে এখানে দুটোই কারেক্ট, উইলিও হতে পারে, ওনটিও হতে পারে, ঠিক আছে? ওনটিও হতে পারে, উইলিও হতে পারে, কিন্তু দুটো একসাথে অপশনে থাকবে না। তো তাই জন্য জেনে রাখা দরকার যে দুটোই হতে পারে। ওকে, তারপর তারপর হচ্ছে হলো কি বলেছে, শাট আপ, ঠিক আছে? এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। এবার এটা অ্যানয়েন্স প্রকাশ পাচ্ছে, বিরক্তি, ঠিক আছে? মানে কেউ হয়তো বক বক করে যাচ্ছে, আমি বলছি চুপ করো, ঠিক আছে? কিপ ইউর মাউথ শাট, এরকম অ্যানয়েন্স যখন প্রকাশ পাবে, বিরক্তি, তখন কি হবে, ক্যান ইউ অথবা কান্ট ইউ, ঠিক আছে? এখানে কান্ট ইউ বলছে তো কান্ট ইউ, হ্যাঁ কান্ট ইউ হবে, ঠিক আছে? পারবে নাকি তুমি, এরকম চুপ করে থাকো, পারছো নাকি তুমি, বলি না আমরা এরকম, চুপ করে থাকতে পারছো না, ওটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, চুপ করে থাকতে পারছো না। আর এখানে আমরা কি বলছি যে চুপ করো, পারছো নাকি তুমি, ঠিক আছে? শুনতে কেমন একটু অদ্ভুত লাগে, ওই জন্য আমরা বলি চুপ করে থাকতে পারছো নাকি তুমি, আমরা বলি না 1 মিনিটের জন্য চুপ করে থাকতে পারছো না। তো এটা হচ্ছিল ট্যাগ কোয়েশ্চেন। তো এইগুলো ছিল, এগুলো তো আমরা আগের দিন পড়েই এসেছি, ঠিক আছে? এক্সারসাইজটা আমি আগের দিন 10খানা করেছিলাম, তার কারণে একটুখানি তাড়া ছিল আগের দিন, হ্যাঁ, একজন লোক এসেছিল তো আমাকে মিট করতে হতো। তো যাই হোক, এটা আরেকবার করছি, হ্যাঁ। হি ইজন্ট গোয়িং টু ডু দিস, আমি প্রথম 5খানা বলবো, প্রথম 5খানা আমি বলবো, তার পরের গুলো তোরা বলবি, ওকে? হি ইজন্ট গোয়িং টু ডু দিস, তাহলে এটা আমি প্রথমে দেখবো কি নেগেটিভ আছে কি পজিটিভ সেন্টেন্স আছে, তোরা বলবি নেগেটিভ সেন্টেন্স আছে, ওকে? তো তাহলে পজিটিভ সেন্টেন্সে করতে হবে। তাহলে ইজ, ঠিক আছে, কারণ কি অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ আছে, তো ইজ হি। তারপরেরটা, ইউ এনজয়েড দ্যাট, আচ্ছা প্রথমে দেখবো এটা কি পজিটিভ সেন্টেন্স আছে কি নেগেটিভ সেন্টেন্স আছে, তুই বলবি হচ্ছিল এটা পজিটিভ সেন্টেন্স আছে, ওকে? আমি দেখবো যে অক্সিলারি ভার্ব তো নেই এখানে, এখানে তো মেন ভার্ব আছে, তাহলে আমি এটা একবার নেগেটিভ করে দেখে নিই এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। ইউ ডিডন্ট এনজয় দ্যাট, তার মানে এখানে অক্সিলারি ভার্ব আছে, ডিড ভার্ব লুকিয়ে আছে, তো এখানে আমি কি করব, ডিডন্ট, DIDNT ইউ, ঠিক আছে? ডিডন্ট ইউ। তারপর নেক্সট, হি ডাজন্ট রাইট ভেরি ওয়েল, সে খুব ভালো লিখতে পারে না, ঠিক আছে? এবার আমি দেখবো এটা পজিটিভ আছে কি নেগেটিভ আছে, তুই বলবি নেগেটিভ আছে, তাহলে এখানে কি হবে, ডাজ, ডাজ হি, ঠিক আছে? তারপর হার্ডলি এনিওয়ান কেম, ঠিক আছে? হার্ডলি এনিওয়ান আছে, দেখ এনিওয়ান আছে কিন্তু, হ্যাঁ, তার মানে কি ইনডিফিনিট প্রোনাউন আছে, হার্ডলি। আচ্ছা এটা কি নেগেটিভ সেন্টেন্স নাকি পজিটিভ সেন্টেন্স, হার্ডলি, স্কেয়ারসলি, বেয়ারলি, এগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স হয়, তাহলে ডিড, ডিড দে, এরকম টাইপের হবে, ডিড দে, হার্ডলি এনিওয়ান কে, ডিড দে, ঠিক আছে? ডিড দে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ দাদা, ওই এখানে এই সামওয়ান সামবডির মতো এনিওয়ান এটা হলো, তাই তো? এনিওয়ান হ্যাঁ দাদা। ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট, হ্যাঁ, যেটা আমি বুঝতে পারছি না, হুম, হুম, অনেকও থাকতে পারে, অনেকও, তাই জন্য ইট হবে না, দে হবে, হ্যাঁ ঠিক আছে? তারপর ঠিক ইট ডাজন্ট ওয়ার্ক, ঠিক আছে? তাহলে হচ্ছিল ডাজ ইট, ওকে, ডাজ ইট। আচ্ছা এবার এবার কটা আছে দেখি, 20টা 25টা আছে, ঠিক আছে? 6 থেকে 10খানা বলবে অর্পণ, আর 10খানা বলবে সৌম্যজিৎ, ঠিক আছে? পর 6টা। দে ডু নট লিভ ইন লিভারপুল, হুম, তাহলে এখানে হবে ডু দে, ডু দে, ওকে, তারপর সি ওয়ার্কস ইন সেলস, আচ্ছা ডাজ, ডাজ সি, কোশ্চেনটা হবে ওকে, তারপর ইট লুকস পারফেক্ট দেয়ার, হুম, আচ্ছা ডাজ, ডাজ ইট, ইট, তারপর উই ওয়েন্ট দেয়ার লাস্ট ইয়ার, হুম, ডিড উই, ডিড উই, তারপর সামবডি স্টোল দ্য পেন, হুম, দাদা স্টোলের মানে ফার্স্ট ফর্মটা কি হয়, মানে স্টিল, V1? STEL, স্টিল, স্টোল, স্টোলেন, আচ্ছা তাহলে এখানে ডিড, ডিড দে হবে, ডিড দে,
তারপর নাথিং ওয়াজ অ্যাভেলেবেল মানে ডিড সরি এখানে ওয়াজ দে হবে, নাথিংটা এখানে পজিটিভ। আচ্ছা সরি হচ্ছে না, নাথিং ওয়াজ অ্যাভেলেবল মানে নেগেটিভ হচ্ছে এখানে, তো পজিটিভ করতে হবে। ওয়াজ তো হবে, আর নাথিং এর পরিবর্তে কি হবে এখানে দাদা? কি হবে? ইট হবে, তাই তো? নাথিং ইট, আচ্ছা। হুম। ঠিক আছে, তারপর হি ইজ রিয়েলি গুড লুকিং, ইজ হি, ইজ নট হি, ইজ নট হি, রাইট, ইজ নট হি। তারপর ইট ইজ নট এনি গুড, ইট ইজ নট এনি গুড, তাহলে ইজ ইট, তারপর there's a pub on the There's corner, there is a pub, ঠিক আছে? there is a pub on the corner, is not there, is not there দাদা। isn't there, ঠিক আছে? ঠিক আছে, তারপর হুম। নেক্সট they were not enjoying it, দে হবে, হ্যাঁ এটা। তারপর they were not enjoying it. আচ্ছা আচ্ছা, তাহলে they were not, তা did they, sorry were they, ঠিক আছে, কারণ কিরম করে বুঝলাম? কারণ কি অক্সিলারি ভার্ব তো ওয়্যার আছে, আর এনজয়িং তো আছে মেন ভার্ব, তাহলে তো এটা ভুল হওয়ার কথা না। তো এখানে কি হবে? ওয়্যার দে, হুম। ঠিক আছে? তো চলো বল এবার, সৌমদীপ বল। হ্যাঁ বলছি 16 থেকে। হুম she is not here yet, হুম she is uh, she is not here yet, is she? তারপরে it's the last one, is মানে it is the last one, isn't it? হুম I think he is a good person, is not he, but isn't he? Isn't he? ইজ নট হবে না, হ্যাঁ ইজেন্ট হবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ isn't, হ্যাঁ contracted form. It isn't what we wanted. আচ্ছা, is it? He isn't very happy with it. Is he? All were present. All মানে এটা they হবে, when not they. ভেরি গুড। All of you were present, when not you. All of them were present, when not they. এক মিনিট, ওয়্যার নট ইউ, ঠিক আছে? কারণ কি এটা এটা কিন্তু এই জিনিসটা হচ্ছে, হ্যাঁ, যে হচ্ছিল এই অবজেক্টিভ ফর্ম ইউজ হচ্ছে, হ্যাঁ তো এটারই সাবজেক্টিভ ফর্ম, তো ওয়্যার নট ইউ হবে, হ্যাঁ, হ্যাঁ দাদা ঠিক আছে। ঠিক আছে? তারপর all of them were present, when not they. ভেরি গুড। তারপর All of us were present. বল, Have some more. এটা বল, Uh, শোনা যাচ্ছে না। will the will তো হয় না, will you তো হয় না, will you হয় কোন will you তাহলে হ্যাঁ, have এটা some more tea. এটা এটা কি হবে? এটা এটা শোনা যায়নি। Oh, all of us were present, that we, আজটা we হয়ে যাবে। ওয়্যার উই, ঠিক আছে, ওয়্যার উই হবে। ওকে, তারপর নেক্সট। have some more tea, will you. উইল ইউ হতে পারে, ওন্ট ইউ হতে পারে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে? দাদা, এটা আমি একটু ভয়েস চেঞ্জের মতো করে করলাম, মানে ইউ আর রিকোয়েস্টেড টু হ্যাভ এখানে উড ইউ এরকম হবে না, সাম মোর। এটা ভুল আছে, হ্যাঁ, এটা উইল ইউ হবে। ঠিক আছে, তো ঠিক আছে,
আচ্ছা, এবার আমরা যাব একটা ইন্টারেস্টিং পার্টে, সেটা হচ্ছিল এটার প্রিভিয়াস ইয়ার। এই 10 খানা যেগুলো ছিল না, এগুলো কিন্তু এই 25 খানা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেই ছিল। হ্যাঁ, এবার এই টেস্ট ইয়োরসেলফ যেটা আছে, এটা হচ্ছিল প্রিভিয়াস ইয়ার নয়, এটা হচ্ছিল তোর এসপি বক্সি যে ইয়েটা আছে, তোর এক্সারসাইজটা সেইটা। ওকে, তো আমাদের ম্যাচ মেকিং করতে হবে, 20টা আছে। ওকে, তো এখান থেকে বলা শুরু করবে। প্রথম 10টা বলবে অর্পণ, তারপরে 10টা বলবে সৌম্যদীপ। শুরু কর ম্যাচ মেকিং। হ্যাঁ, ইউ হ্যাভ নট গট ওয়ান, তাহলে এটা হবে হ্যাভ হ্যাভ ইউ আছে এখানে। হ্যাঁ, ওই তো 6 নম্বর হ্যাভ ইউ। তারপর ইট ক্যান নট বি দেম, হুম ক্যান নট বি দেম। ক্যান ইট তো হবে না এখানে, ডু ইট কেন ক্যান নট দেম ক্যান ইট কেন হবে না? ইট ক্যান নট বি দেম, এখানে অক্সিলারি ভার্ব তো নেই দাদা। ও বি আছে, বি। আচ্ছা, তাহলে নিয়ম তো হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট হবে। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট হবে। তাহলে এখানে ক্যানটা হলো কেন দাদা? কারণ কি এখানে বি ভার্ব আছে না, মেন হচ্ছিল বি ভার্ব, ঠিক আছে, আর হচ্ছিল অক্সিলারি হচ্ছিল ক্যান। ও আচ্ছা আচ্ছা, মডেল মডেল অক্সিলারি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ক্যান ইট, তারপর হি হ্যাজ টোল্ড ইউ, তাহলে হ্যাজ হি হ্যাজ নট হি। ঠিক আছে, তারপর দে ক্যান নট হ্যাভ ফিনিশড ইয়েট, ক্যান নট হ্যাভ। আচ্ছা, ক্যান দে she should not, এক মিনিট they shouldn't। আচ্ছা, ক্যান দে কোথায় আছে? ওই তো 7 নম্বরে। ক্যান দে, তারপর she shouldn't have finished yet। আচ্ছা, should not থাকলে আচ্ছা, should not, she should not have finished yet। should not see হবে, should see। তারপর she should not have said anything, এটাও should see হবে। should see কোথায় আছে? she should not have said anything, should see আর নেই তো, কি হবে এটা? should see তো হওয়া উচিত ছিল, should she should not have said anything, should see। দেখছি, তারপর নেক্সট। he must have seen it, must he, must not he। ভেরি গুড, তারপর let's do that, let's do that। আচ্ছা, do not eat। দাদা, এই লেটস থাকলে কি হয় একবার বলুন, ভুলে গেছি। শ্যাল। আচ্ছা, শ্যাল উই। আচ্ছা, কি জন্য হয় এটা? তার কারণ হচ্ছিল লেটস থাকলে আমি কি বলছিলাম, উইল দিয়ে হবে। উইল ইউ আর ওন্ট ইউ, তাই তো, এটাই তো। আর যখন যখন লেটস থাকবে তখন কি হবে, উই চলে আসবে। লেটস মানে এখানে কি লেটস ডু দ্যাট মানে লেট আস ডু দ্যাট, তাই তো। আস আছে, তো আসের জন্য উই আসবে।
আর উই এর জন্য শ্যাল আসবে, উইল আসবে না, ঠিক আছে? আচ্ছা লেট আস ডু দ্যাট, এটা হচ্ছে লেটস ডু দ্যাট মানে, ঠিক আছে? চলো আমরা এটা করি। করবো নাকি আমরা? এবার যখন আমরা আসে আই আর ওয়ের সাথে নর্মালি কি হয়, শ্যাল ইউজ হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই জন্য শ্যাল shall দিলাম। we ওকে, তারপর it must be him হুম, must not it ভেরি গুড। মাস্ট নট ইট কোথায় আছে? মাস্ট নট ইট, ঠিক আছে, কোথায়? মাস্ট নট। আচ্ছা ওকে, he তারপর can do it হ্যাঁ, he can do it তাহলে cannot he ক্যান নট হবে না, কান্ট হবে। ওকে, can't he কান্ট হি 3 কোথায় নম্বরে আছে? আছে 3 নম্বরে আছে, ভেরি গুড। আচ্ছা, এবার বলবে হচ্ছিল ইয়ে বলবে, সৌম্যদীপ বলবে। হ্যাঁ দাদা, আমি আর থেকে she is not very old, হুম, is she? ওকে, is কোথায় আছে? She is very beautiful, হুম, isn't she? হুম, isn't she? আহ, দাদা এটা আছে 18-19-এ। ঠিক আছে, তারপর he is not very happy about it, হুম, is he? ওকে, তারপরে isn't it? It isn't very difficult, is it? There is a lot to do, isn't there? এক মিনিট, হি ইজ রিয়েলি টল, তাহলে এখানে কি হবে? Isn't he? ইজন্ট হি, তারপর তারপর হচ্ছে it's easy, isn't it? ইজন্ট ইট কোথায় it আছে? ওকে, ইজন্ট ইট, ঠিক আছে, তারপর তারপর হচ্ছে it isn't very difficult, is it? is it হচ্ছে দাদা 14। সত্য, তারপর আর হচ্ছে 15 15-এ আছে দাদা। কোনটা? 15 আছে হচ্ছিল দেয়ার ইজ এ লট টু ডু, কি হবে? হ্যাঁ, isn't there? ইজন্ট দেয়ার কোথায় আছে? 15-তে আছে। ওকে, 15 ওকে, তারপর ইজন্ট there, তারপর আছে there is not enough time, হুম, is there? ইজ দেয়ার, এটা হবে এটা, তারপর হ্যাঁ, he was angry, was not he? ওকে, তারপর মানে একদম শেষেরটা। হুম, they were late, were not they? ওয়াই নট দে। আচ্ছা, একটা মানে আমরা বুঝতে কন্ট্রাক্ট। পারিনি কোনটা আছে, এই যে এইটা শয়েরটা, দেখ তো কোন অপশনটা বাদ গেল? শুডেন্ট উই, এইটা বাদ গেল না? হ্যাঁ দাদা, 5-এরটা বাদ গেছে। তাহলে এখানে শুডেন্ট উই হবে না, এটা শুডেন্ট শি হবে, ঠিক আছে? এক মিনিট, শুডেন্ট কেন হবে? শুড, হ্যাঁ দাদা, ওটাই হবে যেহেতু দুটো নেগেটিভ ফর্ম আছে বলে, মানে she she shouldn't have। না, তাও শুডেন্ট হ্যাভ, শুডেন্ট একটু নেগেটিভ অর্থে আছে না, নেগেটিভ অর্থে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা নেগেটিভ, আমি তো ভাবলাম। এখানে এখানে এটাই হবে যে শুড শি, ঠিক আছে, শুড শি, শুড শি। ওকে, তারপর নেক্সট কতগুলো আছে দেখি, কতগুলো। ওকে, ঠিক আছে, নে শুরু কর। প্রথমের 30টা বলবে, হ্যাঁ 30টা, 30টা না, প্রথমে 10টা 10টা করে বলি, 10টা বলবে হচ্ছে সৌম্যদীপ, বল। do as I say, হুম, do as I say, এই যে বলছি তাই বলো। do as I say, আহ, দাদা দাদা বলছি এক মিনিট। do as I say, আহ, আর aren't you, do as I say, তোমাকে বলছি, you are requested
wouldn't you এরকম কিছু want you, ঠিক আছে? তারপর now you can make question tag can't you ওকে, তারপর I am working hard on this book I am working hard on this book isn't I আর not I, am not I আর not I, I are not হ্যাঁ মানে am টা আর হয়ে যায় তার মানে আমি তোকে বলেছিলাম তো যে হচ্ছিল এটা কখনো am not I amt হয় না, ঠিক আছে? আর হয় not না I হয় am, না হয় না ঠিক আছে? হয় না আন্ট উচ্চারণটা ছিল হয় না আন্ট, ঠিক আছে? কিন্তু হচ্ছিল আর নট, ঠিক আছে? আর নটই হবে, am হবে না, ঠিক আছে? তারপর নেক্সট হ্যাঁ এটা অপশনটা থাকলে মনে পড়ে he was asleep was not he was not he, ওকে? let us start now shall we Let us start now, shall we? Very good, shall we? তারপর he does not want to go to college today does he very good, does he? let's pray to God uh, shall we Shall we? shall we you have met me before hadn't you hadn't you ঠিক আছে we could not enjoy the picnic could us We could not enjoy the picnic. Could us could we কি করে হয়? Could না could we could we, তাই বল? Could us শুনতেই কেমন অদ্ভুত লাগছে। could we হ্যাঁ could us আমি ভুল বলেছি could we he is a rude man isn't he ব্যাস, এবার ইয়ে বল। isn't he হ্যাঁ দাদা, everybody was watching the TV was not they wasn't, ঠিক আছে? wasn't they, ওকে? তারপর Miss Saxena is a good lady is not she তারপর someone might come আচ্ছা might did not কি হবে? দাদা might not they হবে might not they হবে, ঠিক আছে? might not they, তারপর he needs money he needs money is not নেগেটিভ করে দেখ, নেগেটিভ করলে কি আচ্ছা he does not needs money need money need money, ঠিক আছে? তাহলে কি হবে? do, sorry, does not he doesn't he, I need doesn't he I needn't write need it হ্যাঁ তাই হবে তো, need I, ঠিক আছে? তার কারণ কি দেখ, আগেরটা আর এটার মধ্যে পার্থক্য দেখ, এইটা আর এটার মধ্যে পার্থক্য দেখ। এটা কি বলা আছে? হি নিডস মানি। এবার আমি বুঝতে পারছি না অক্সিলারি ভার্ব কি আছে, ঠিক আছে? তো আমি কি করলাম, এটাকে নেগেটিভ করে দেখে নিলাম। হি ডাজন্ট নিড মানি, তার মানে কি এখানে নিডটা মেন ভার্ব হিসেবে আছে, তাই না? মেন ভার্ব হিসেবে আছে। পরেরটা দেখ, হি নিড নট রাইট, তার লেখার দরকার নেই, বা আই নিড নট রাইট, আমার লেখার দরকার নেই। তাহলে কি আছে? নিডটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে, বুঝতে পারছিস? রাইটটা হচ্ছে মেন ভার্ব হিসেবে আছে। তাহলে এখানে ট্যাগ কোশ্চেন কি হবে? নিড আই, ডু আই, নিড আই, ঠিক আছে? হ্যাঁ তো সবসময় নেগেটিভ করে দেখে নিবি। আমি একটা জিনিস, আরেকটা জিনিস শিখবি তোরা, পরের ক্লাসেই শিখবি যখন মডেলস করাবো। নিড আর ডেয়ার, এই দুটো ওয়ার্ড না অক্সিলারি ভার্ব অথবা মেন ভার্ব দুটো হিসেবেই বসতে পারে। যেমন এটা দেখলি, নিডটা হচ্ছিল প্রথমটায় মেন ভার্ব হিসেবে বসছে, আর তারপরেটা অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, ঠিক আছে? তো এইরকম ভাবে দুটোর পার্থক্য হয়, বুঝতে পারছিস?
হ্যাঁ তারপর তাহলে নিড আই, তারপর নিশা নিড নট গো দেয়ার। তাহলে এখানে মেন ভার্ব হচ্ছে গো আর নিড গো হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে এবারে বল কি হবে? নিড নিড নিশা। ভেরি গুড, নিড নিশা। তারপর দাদা এখানে যদি নিড সি বলা হয়, নিড সি। ও নিড নিশা হবে কেন? নিড সি হবে তো, নিশা হবে না তো? হ্যাঁ আমি হ্যাঁ কি বলছি, প্রোনাউন নাউন দিয়ে হবে, হয় না, নাউন দিয়ে হয় না, সবসময় প্রোনাউন দিয়ে হয়। প্রোনাউন। ঠিক আছে, তারপর সামথিং মাস্ট বি ডান ফর আজ, হ্যাঁ মাস্ট নট ইট। মাস্ট নট ইট, ভেরি গুড। তারপর আচ্ছা দিল্লি ইজ নট ভেরি ফার ফ্রম মিরুট, হ্যাঁ ইজ ইট। ভেরি গুড। তারপর শালিনী ইজ ভেরি ইয়ং, ইজ নট সি। ভেরি গুড। ইউ আর অলওয়েজ পাংচুয়াল, আরন্ট ইউ। আন্ট ইউ, তাই না? ওই আর কি, মানে ওটা উচ্চারণ ভুল হচ্ছে। এবার হচ্ছে ইয়ে বল। হ্যাঁ দাদা, হ্যাঁ, students are learning swimming, aren't they? And They do not like to bath in winter, do they? You should not. They do not like to bath in winter, do they? ভেরি গুড। তারপর You should not drink wine, should you? তারপর Miss Minu does not play chess, does she? তারপর I am elder to you, aren't I? ভেরি গুড। আর নট আই, ঠিক আছে, মানে আন্ট আই, ঠিক আছে। আর আন্ট আমরা বলবো না, কারণ কি বললে আমাদের ওরকম অভ্যস্ত হয়ে যাবে, আন্টি বলবো, কারণ কি এটা কন্ট্রাক্টেড ফর্ম হবে, তাই তো? আমি বলেছি তো। হ্যাঁ হ্যাঁ দাদা, কন্ট্রাক্ট। তারপর নেক্সট You always have your lunch at 12 o'clock. Lunch as haven't you? তারপর I can do it for you. I can do it for you. এক মিনিট হ্যাভেন্ট বললি? হ্যাঁ দাদা, তাহলে এটা নেগেটিভ করাবে। you always have your lunch. Oh, acha. Not take your lunch. নেগেটিভ কর। হ্যাঁ দাদা, মানে you always have your lunch. 12 o'clock, তুমি তোমার লাঞ্চ করো হচ্ছে 12 o'clock এ। আবার এটা হচ্ছে নেগেটিভ করলে কি হয়? You have not. you do not You do not have your lunch. আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, you do not have your lunch at 12 o'clock. তার মানে এটা হবে ডোন্ট ইউ। not you, but don't you. ঠিক আছে, তারপর হ্যাঁ, I can do it for you. Can't I? can't I, তাই তো? হ্যাঁ, can't I, তারপর everybody was watching the cricket match. Everybody was watching the cricket match. Where was not they. Was not they now. Was not they. was not there, তারপর আচ্ছা, was not they হবে, হ্যাঁ। He is a very wise man, isn't he? তারপর Mrs. Meena is a good teacher, isn't she? ভেরি গুড। এবার ইয়ে বলবে। হ্যাঁ, we saw a rainbow in the sky yesterday. Did not we? Didn't we? Didn't we, ঠিক আছে, didn't we। Sita is a beautiful girl,
isn't she? Okay. You should not smoke. Shouldn't shouldn't you have a? Should you? Oh, sorry, ও not আছে তো এটা। Should you? তারপর Miss Neha does not play tennis. Uh, does she? ভেরি গুড, তারপর তার একটু উপরে করো আর দেখা যাচ্ছে। আচ্ছা, I am older than you. Are not aren't aren't I? হ্যাঁ Aren't I? আনটাই, তারপর You always have your lunch at 1 o'clock. হুম Da don't you? হুম It for you. Can't I? ভেরি গুড, কান্টাই। She doesn't want to go to college today. হুম Does she? ওকে। Let's pray to Almighty. Almighty মানে কি না? অলমাইটি মানে হচ্ছিল সর্বশক্তিমানের কাছে চলো প্রার্থনা করি, এরকম। আচ্ছা, let's pray. আচ্ছা, shall we? ভেরি গুড, তারপর He had met you before, hadn't he? ওকে, ভেরি গুড। তারপর নেক্সট 10 খানা বলবে হচ্ছিল বলছি we could not enjoy the picnic, হুম could we? There aren't any problem, are there? ভেরি গুড। She had another friend. She has another friend, hadn't she? She I had another friend. She didn't have have another got. friend. Oh, she তাহলে এটা কি হবে? didn't she? Didn't she? তারপর mark করে রাখি। I have got a new assignment. I have got a new assignment. আমি একটা অ্যাসাইনমেন্ট পেয়েছি, পাইনি আমি? haven't I? ভেরি গুড। এখানে কিন্তু I do not have got এরকম হবে না, I have not got any assignment। এটা মানে আমি নেগেটিভ করতেই চাই, তাই না? হ্যাঁ দাদা, তাহলে এখানে কিন্তু দু ভার্ব আসছে না, তাহলে এখানে কি হচ্ছে? এখানে হ্যাভ ভার্বই আসছে, তো এখানে haven't have. I এরকম হবে, ঠিক আছে? তারপর They have to go now. They have to go now. Do not they? Don't they? ভেরি গুড, ডোন্ট দে। তার মানে কি এটা নেগেটিভ করলে কি হয়? দে ডু নট গো নাও, তাই তো? হ্যাঁ দাদা, তারপরে ডু ভার্ব আসছে, এটা কিন্তু ভার্ব না, এটা ইনফিনিটিভ, ঠিক আছে? এটা হচ্ছে নাউন হিসাবে কাজ করে। হ্যাঁ, এটা ফলস ভার্ব, ঠিক আছে? ফলস নাউন, সরি। এটা নাউন হিসাবে কাজ করছে, এটা ভার্ব না। যাই হোক, তো ভার্ব, আসল ভার্ব কি হচ্ছে? মেন ভার্ব হচ্ছে হ্যাভ, আর অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, তাহলে ডোন্ট দে। ভেরি গুড, তারপর he can earn much money, can't he? ভেরি গুড। The police caught the thief, didn't they? ভেরি গুড, ডিডন্ট দে। I have a correct answer. দা পুলিশটা এখানে মানে অনেক কমে যাচ্ছে। এখানে নয়তো ইজেন্ট ইট হবে, আর নয়তো ইজেন্ট দে হবে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে কোনটা অপশনে থাকবে সেটা বড় কথা, কারণ কি পুলিশকে ইউনিট হিসাবে বলা হয়। আর এখানে এখানে যদি এটা ইউনিট হিসাবে বোঝাতে হয় আর যদি আলাদা আলাদা করে বোঝাতে হয় তাহলে কি হবে? ইজেন্ট দে যেটা বললো। আর যদি এটা একবারে বোঝাতে চায় তাহলে হচ্ছে ইজেন্ট ইট হবে, ঠিক আছে? সরি, কি বললো? কট, তাহলে ওয়াজেন্ট ইট, ওয়াজেন্ট ইট, ঠিক আছে? didn't is হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছিল যে কট দ্য ঠিক, ডিডেন্ট দে, অথবা ডিডেন্ট ইট তো হয় না, ডিডেন্ট দেই হবে এখানে। একটু দেখে নিচ্ছি 47 কি আছে, ডিডেন্ট দেই হওয়ার কথা। না হি
কোনোভাবেই না, ডিডন্ট ইট অথবা ডিডন্ট ডে, পুলিশ কিন্তু ছেলে এখানে ডেটা যদি অ্যান্সার যদি এরকম থাকে তো দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। আর পুলিশকে পুলিশ হিসেবে বোঝানো হয় না নর্মালি, এখানে পুলিশ আলাদা আলাদা ভাবে তাকে চেষ্টা করে ধরেছে, ঠিক আছে, এখানে আলাদা স্ক্যাটার্ড ওয়েতেই বলা হয়। তো ডিডন্ট দে। ঠিক আছে। তারপর নেক্সট। I have a correct answer. Have not I? মনে হচ্ছে এটা দু দিয়ে মনে হচ্ছে হবে না দাদা, কারণ have not I হবে। I have not a correct answer হবে নাকি I don't have a correct answer হবে? I don't. ডোন্ট হবে দাদা, কারণ হ্যাভটা এখানে মেন ভার্ব। ভেরি গুড, তার মানে ডোন্ট হ্যাভ, ঠিক আছে, ডু আই, সরি ডু নট, ডোন্ট আই, ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, তারপর নেক্সট। ঠিক আছে। They are enjoying the day, aren't they? They are enjoying the day, are not they? Very good. Aren't they? Very good. Aren't they? I think he is right. Do I? Do not I? Sorry, don't I? Don't I? I think he is right. আচ্ছা, I don't think he is right, তার মানে do I, ঠিক আছে, সরি don't I, ঠিক আছে, Don't I? don't I, দাদা এটা যদি ইজ নট হি বলা যেত, না আই থিঙ্ক। একদমই। এটা ঠিক ওই রকম ব্যাপার যেটা আমি বললাম না, যে কাকে বলা হচ্ছে যে আমাকে, আমি ভাবছি, ওর কথা কিছু আসছে না, ওর ব্যাপারে আসছে, কিন্তু বলা হচ্ছে কাকে, আই থিঙ্ক, আমাকে, আমার ব্যাপারে বলা হচ্ছে, ঠিক আছে, হুম আই ডু নট থিঙ্ক, তাহলে এই ভাবটা কি তোকে নিতে হবে, এইটা হচ্ছিল সাবঅর্ডিনেট সেন্টেন্স, ঠিক আছে, সাব ক্লজ। আর মেন ক্লজ কোনটা, মেন ক্লজ হচ্ছিল আই থিঙ্ক দ্যাট হি ইজ আই থিঙ্ক। রাইট, তো আই থিঙ্ক দ্যাট এটা হচ্ছিল সাব ক্লজ, আই থিঙ্ক হচ্ছে মেন ক্লজ, ঠিক আছে, ঠিক আছে। মেন ক্লজটা নিতে হবে, ভেবে নিতে হবে একটা দ্যাট আছে। হ্যাঁ দ্যাট আছে, তুই ভেবে নে, তো ওটা মেন ক্লজ হচ্ছিল আই থিঙ্ক, তো আই থিঙ্ক কে নেব। হ্যাঁ, তারপর হচ্ছে 51 থেকে বলবে হচ্ছে অ্যাজ পার একটু উপরে করো। As far as I know, they are the best. Don't I? আচ্ছা, ভালো করে ভাব, আর একটু ভাব। As far as I know, oh no, new. Don't they are the best? তাই তো হবে, এখানে ডু ডু নট দে হতে পারে। আচ্ছা, ভালো করে একটা জিনিস দেখ, এখানে দেখ অপশনে অ্যান্সার কি দেওয়া আছে, একান্ন। ঠিক আছে, এবার ভালো করে একটা জিনিস ভাব, হ্যাঁ, দে আর দ্য বেস্ট অ্যাজ ফার অ্যাজ আই নো, ঠিক আছে, এখানে সাব ক্লজ কোনটা, মেন ক্লজ কোনটা? They are the best এখানে ইয়ে হবে, মেন ক্লজ। মেন ক্লজ, দে আর দ্য বেস্ট, আর নট দে আর দ্য বেস্ট হোয়াট আই নো, ঠিক আছে, এরকম ব্যাপার তো, দে আর দ্য বেস্ট হোয়াট আই নো, অথবা দে আর দ্য বেস্ট অ্যাজ ফার অ্যাজ আই নো, যতটা আমি জানি, তো যতটা আমি জানি এটা হচ্ছিল সাব ক্লজ, দে আর দ্য বেস্ট এটা হচ্ছিল মেন ক্লজ, তো মেন ক্লজেরটাই আমি নেব, ঠিক আছে, তো মেন ক্লজটাই বেশি ম্যাটার করে, তো আর নট দে হবে, ঠিক আছে, aren't they? হ্যাঁ, আর্ন দে, ওকে, তারপর I hope he does the work on time. I hope. Don't I? ডোন্ট আই, ভেরি গুড, তার মানে কি আই হোপ দ্যাট হি ডাজ দ্য এটা মেন ক্লজ, আই হোপ টা মেন ক্লজ হবে। আই হোপটা হচ্ছিল মেন ক্লজ, তাহলে হবে হচ্ছিল আই ডু নট হোপ, তার মানে হচ্ছে ডোন্ট আই, তাই তো? হ্যাঁ, 52 ডাজেন্ট হি হবে না, ডোন্ট আই হবে, ঠিক আছে, ডোন্ট আই হবে, ডাজেন্ট হি কেন লিখেছি, এক মিনিট, আই হোপ হি ডাজ দ্য ওয়ার্ক অন টাইম, এক মিনিট একটু দাঁড়া, এটা যদি বাংলায় করি, আমার আমি মনে করি, আমি আশা করি সময় শেষ করে এটা না, এটা দুটোই হতে পারে, ঠিক আছে, দুটোই হতে পারে, কিন্তু তাও আমি যদি মেন ক্লজের ইয়েতে চলি তো ডু নট আই হবে, ডোন্ট আই হবে, ঠিক আছে, আর যদি সাব ক্লজে যদি অপশনে থাকে ডোন্ট আই, তাহলে ডোন্ট আই হবে, আর যদি অপশনে থাকে ডাজেন্ট হি, তাহলে ডাজেন্ট হি হবে, ঠিক আছে, ঠিক আছে। তার কারণটা আমি তোকে বলছি, এটা পুরোপুরি সেন্সের ওপর যাচ্ছে,
ঠিক আছে, যে আমি মনে করি যে সে কাজটা ঠিক সময়ে শেষ করবে। ঠিক আছে, এবার আমি দু রকম ভাবে প্রশ্ন করতে পারি যে তাই নয় কি? ঠিক আছে, তাই নয় কি করতে পারি, তাই নয় কি মানে কি, ডোন্ট আই। আর করবে না কি সে, এটার মানে কি ডাজেন্ট হি। ঠিক আছে, তো দুটোই হতে পারে, তাই নয় কি অথবা করবে না দাদা কি সে। এটা যে 50-এর মতো হয়ে গেল তো, ওই 50-এরটাও তো সেম রকম হতো তাহলে। ইজ আই নট হি। থিঙ্ক আই থিঙ্ক হি ইজ রাইট। আমি মনে করি সে হচ্ছে হলো রাইট। ইজেন্ট ডোন্ট আই, ডোন্ট আইটা ঠিকঠাক আসছে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি আসছে না, যেটা ডোন্ট আইটা হচ্ছে ঠিকঠাক আসছে না। ইজেন্ট ইট, ইজেন্ট ইজেন্ট হিটাই ঠিকঠাক আসছে, ইজেন্ট হিটা ঠিকঠাক আসছে। তো যেটা সেন্সে আসছে, হ্যাঁ, দুটো দেবে না অপশানে, দুটো অপশানে দেবে না, যে কোনো একটা, নয়তো এটার দেবে নয়তো এটার দেবে, মেন ক্লজটাই বেশিরভাগ দেয়। তো এইটা যেরকম হয় হচ্ছিল আর নট দে। ঠিক আছে, সেরকম করেই এটা আমি মনে হচ্ছে, দেখ শুনতে ভালো লাগছে যে করবে নাকি সে। ঠিক আছে, আবার আমার মাথা বলছে, কি বলে, রুল অনুযায়ী বলছে যে মেন ক্লজটা ধরো। তো যে কোনো একটা থাকবে, যেটা থাকবে সেটা বুঝে করবি। আর যদি এরকম দুটোই দিয়ে দেয় তাহলে অবশ্যই মেন ক্লজে যাবি। ঠিক আছে, ঠিক আছে, তারপর পরেরটা। আই নো ইন্ডিয়া উইল উইন। হুম এটাও তো সেম হবে। এটাও উইল হচ্ছিল নট। ওন্ট ইন্ডিয়া করতে পারিস, ওন্ট 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 ইট। ঠিক আছে, ওন্ট ইট হুম। তার মানে কি, এটা যদি সাব ক্লজ ধরি তাহলে হচ্ছে ওন্ট ইট, অথবা যদি মেন ক্লজ ধরি ডোন্ট ডোন্ট আই। ডোন্ট ঠিক আই। আছে, হ্যাঁ, ডোন্ট আই হচ্ছে ওন্ট ওন্ট হি, ওন্ট ইটটাই বেশি ভালো লাগছে শুনতে। তুই নিজেও ভেবে দেখ কোনটা ভালো লাগছে শুনতে, ওন্ট হ্যাঁ ইটটাই হ্যাঁ ভালো হ্যাঁ। লাগছে। ঠিক আছে, হুম। দেখ অপশনেও দেখ মানে কি আছে। ইন্ডিয়া উইল উইন, ইন্ডিয়া উইল উইন এটাকে বেশি জোর দিচ্ছে হ্যাঁ সেন্টেন্সটার হ্যাঁ, মধ্যে। তো তোর যেটা মনে হবে, যেটা তোর সেন্সে আসছে, বেশি জোর আসছে, যদি দুটো অপশন একসাথে থাকে তাহলে তুই সেটা তোর ফাইন সেন্সের উপর বিশ্বাস করে সেটা করবি। ঠিক আছে, তার হুম। ওয়ান শুড, ওয়ান শুড ডু, শুডন্ট ইট। শুডেন্ট ইট হবে। ওয়ান, ওয়ান দেখ থাকবে। স্টুডেন্ট ওয়ান থাকলে ওয়ানই বলেছিলাম না, মনে আছে, ওয়ান ও থাকলে ওয়ান, হ্যাঁ 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 দাদা, ওয়ান হবে। তাহলে ওয়ান, স্টুডেন্ট ওয়ান। ঠিক আছে, স্টুডেন্ট ওয়ান হবে। তারপর ওয়ান, ওয়ান মাস্ট রেসপেক্ট ওয়ানস মাদারল্যান্ড। এটা মাস্ট নট, ওয়ান, মাস্টন্ট ওয়ান। মাসেন্ট ওয়ান। ঠিক আছে, মাসেন্ট ওয়ান। তারপর One of the students was absent. Was not they? ওয়াজ নট, ওয়াজ নট হি, তার কারণ কি? The students. হ্যাঁ, তুই দেখ, ঠিক Correct. আছে, তুই তুই ঠিক বলছিস, আমি বলছি তুই ঠিক বলছিস, হ্যাঁ, কিন্তু তুই এটা সেন্সটা ভালো করে দেখ। তুই এটা তো, এটা যেটা আছে স্টুডেন্টস আছে, তুই এই অনুযায়ী বলছিস ওয়াজন্ট ডে, কিন্তু তুই কি এটা বুঝতে পারছিস ওয়ান অফ দ্য স্টুডেন্টস বলছে মানে হচ্ছিল ওই স্টুডেন্টস এর মধ্যে একজনের কথা বলা হচ্ছে। একদম। হ্যাঁ তো হ্যাঁ। তো সবসময় রুল না, একটুখানি সেন্সে যায়। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পুরোটাই মানে সেন্সের ওপর যায়। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পুরোটা রুলের ওপর যায়, কিন্তু তারপরে যে ট্যাগটা আসে সেটা পুরোটা সেন্সের ওপর যাচ্ছে। তো এই ওয়ান অফ দ্য স্টুডেন্টস মানে স্টুডেন্টস কে নেবো না আমি, ওয়ান অফ দ্য কি নেবো, যেটাকে সেন্স হ্যাঁ দাদা। বলছি। তারপর Was নেক্সট। not he? হুম One girl did the work. হুম One girl didn't didn't see. ডিডন্ট শি। ঠিক আছে, ওয়ান গার্ল ডিড দ্য ওয়ার্ক, ডিডন্ট শি। ওকে, তারপর Didn't they? এটা বল, এটা Nobody liked the party. Didn't they? ডিডন্ট কেন হবে, এখানে নোবডি নেগেটিভ ওয়ার্ড আছে, তো চলো কি হবে এটা, Oh, sorry, ডু, sorry, sorry. Nobody has a negative word. ডু ডু। Uh, ঠিক আছে, do they? তারপর দাদা লাইকটা আছে তো এখানে, পাস্ট টেন্সে ডিড হবে কি? ডিড 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 হবে, ডিড হবে, ডিড দে। ডিড দে। হ্যাঁ। হ্যাঁ, তারপর No one, no one here can solve the problem. হুম Can solve. Cannot. Can't. Can't. দে, Here can solve দে the. দে, Can't they? কান দে হ্যাঁ হবে কি can't they? ক্যান দে হবে, হুম। কি হবে? Can't they হবে তো। কেন কান দে হবে, নো ওয়ান আছে, নো ওয়ান। ঠিক আছে, ক্যান ক্যান দে, একটু বোঝাচ্ছে। হ্যাঁ তাই না, ক্যান দে হবে। তারপর can they?
none of the boys are willing to do this. হুম আচ্ছা, আর দে, এই আর হি, আর হি না, নান যখন থাকবে না তখন তখন হচ্ছিল তোর আবার প্লুরাল সেন্স আর বোঝাচ্ছে। দে হলো, হ্যাঁ আর দে, মানে নান অফ দ্য বয়েজ মানে অনেককে বোঝাচ্ছে এখানে। অনেকে, কেউই না, ঠিক আছে হুম, ঠিক আছে, আর দে। ঠিক আছে। এটা ছিল এইটুকু পড়লেই যথেষ্ট ট্যাগ। আর ট্যাগ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ ট্যাগ আসবেই আসবে, মানে তুই 5টা পরীক্ষার মধ্যে 3টে পরীক্ষাতে ট্যাগের একটা কোশ্চেন পাবি, তো 25টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন পাওয়া মানে তো যথেষ্ট কমনই বলতে হবে। তো সেই জন্য ট্যাগ কিন্তু এইটুকুই, কিন্তু একটুখানি মনে রাখতে হবে, মাঝে মাঝে একটুখানি দেখে নিবি, অথবা যখন বাসে চলছিস একবার ভিডিওটা একটু দেখে নিলি এই এক্সারসাইজের, ব্যাস তাহলেই হয়ে যাবে, ঠিক আছে, তো এইটুকু ব্যাস।